সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বাচ্চারা, এখন আমরা শুনবো মোটা শয়তান এবং পাতলা শয়তান এর সম্পর্কে একটি ঘটনা, খুবই চমৎকার ঘটনা শ্রবণ করার চেষ্টা করি। একবার দুই শয়তানের মধ্যে পরস্পর সাক্ষাৎ হলো। এক শয়তান খুব মোটা ছিল, তাজা ছিল, অপরদিকে অন্য শয়তান খুবই হালকা পাতলা ছিল, চিকন ছিল। মোটা শয়তান পাতলা শয়তানকে বলল, ভাই বলো তুমি এত দুর্বল কেন? সে বলল, আমি এমন একজন নেক বান্দার সাথে আছি যে ঘরে প্রবেশ করার সময় ও পানাহারের সময় বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেয়, আমাকে তার নিকট থেকে দূরে পালাতে হয়। এখন সেই পাতলা শয়তান বলছে, বন্ধু এ কথা বলো তো, তুমি তো খুব স্বাস্থ্য বানিয়েছো, এর রহস্য কি, এর কারণ কি? মোটা শয়তান বলল, আমি এমন এক অলস ব্যক্তির উপর চড়ে বসেছি যে ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ ব্যতীত প্রবেশ করে এবং পানাহারের সময় বিসমিল্লাহ ছাড়া সে খাবার খায়। অতএব আমি তার ওই সকল প্রকার কাজের মধ্যে অংশীদার হয়ে যাই আর তার উপর জানোয়ারের ন্যায় সাওয়ার হয়ে থাকি। আমার স্বাস্থ্যবান হওয়ার এটাই রহস্য। প্রিয় ইসলামী ভাইরা, তো এই ঘটনা থেকে জানতে পারলাম যে কাজের মধ্যে, যে খাবারের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা হয় না, সেই কাজের মধ্যে, সেই খাবারের মধ্যে শয়তান অংশগ্রহণ করে, আর সেই অংশগ্রহণ করার কারণে আমরা সেই খাবারের মধ্যে বরকত পাই না। প্রিয় ইসলামী ভাইরা, এই ঘটনা থেকে এটাও জানা গেল, যদি আমরা নিজেদের কাজ সমূহে শয়তানের অংশগ্রহণ থেকে নিরাপদ রাখে কল্যাণ ও বরকতের আগ্রহী হই, তাহলে আসুন প্রতিটি ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার অভ্যাস করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।